আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকের যে ভিডিওটা করতেছি, ভিডিওটা এরকম একটা দেশ নিয়ে কথা বলতেছি, যে দেশের মধ্যে যে দেশ নিয়ে কথা বলতেছি, দেশটা হলো অল বিশ্বের মধ্যে আমি মনে করি অন্যতম একটা দেশ, এই হলো ওমান দেশ। আর বলতে পারেন কিরকম যে ওমান দেশটা, ওমান এটা একটা ভালো একটা দেশ। লাস্ট অন্যান্য দেশের মধ্যে অনেক সমস্যা থাকে, ওমানে আছে এরকম সমস্যা থাকে, তবে আলহামদুলিল্লাহ ওমানের মধ্যে প্রবাসী যারা আছে তারা নিরাপদ আছে। এরকম অনেক দেশের মধ্যে আছে আপনার অনেক ধরনের সমস্যা হয়। সমস্যা হলো মূলত আরবের ক্ষেত্রে সমস্যা হয়, কিংবা কুফিলের ক্ষেত্রে সমস্যা হয়। ওমানের একটা জিনিস, এটা ওমান আছে কিন্তু তো আলহামদুলিল্লাহ কম। তবে ওমান সরকার এরকম একটা সরকার আমার মনে হয় না যে অল এই বিশ্বের মধ্যে এরকম কোন সরকার হবে দ্বিতীয়বার। মানে এত ভালো লাগে ওমানটা। তার জন্য বলতেছি কি জন্য ওমানটার মধ্যে আমি আছি প্রায় 10 বছর ধরে। ওমানের মধ্যে 10 বছর ধরে আছি। 10 বছরের মধ্যে ওমান থেকে অনেক কিছু ইয়ে করতে পারছি। দেখেন ওমানের মধ্যে 2017 সালে কিংবা 18 সালে একটা ইয়ে দিছিল, মানে আউটপাস দিছিল। আউটপাস বলতে কি, অবৈধ যারা আছে তাদেরকে বৈধতা দিছিল। এটার মধ্যে ওমান বর্তমানে যেটা চলতেছে আর কি, আউটপাস যে বিষয়টা চলতেছে, আউটপাস বর্তমানে মানে যে আউটপাস চলতেছে, আউটপাস বলতে মানে অবৈধ যারা আছে তাদেরকে বৈধতা দিতেছে। দেখেন ওমান সরকার কতটুকু হৃদয়মান, যাদের আকামা নাই তারা কিভাবে আকামা লাগবে তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছে। তার জন্য তারা যারা প্রবাসী আছে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, বিভিন্ন রাষ্ট্র যারা আছে তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছে। চিন্তা ভাবনা করার কারণ একটাই, যারা অবৈধ আছে তারা যাতে বৈধতা পায়, মনের মধ্যে যারা অবৈধ আছে তারা যাতে বৈধ হইতে পারে। তার জন্য ওমান সুলতানকে, ওমান সরকারকে সালাম জানাই এবং কি অসংখ্য ধন্যবাদ যাই। এই সরকার আসার পর মানে সরকার এই উদ্যোগটা নেওয়ার পরে বহু প্রবাসী বৈধতা পাইছে। এরকম ভাবে সব জায়গায় এরকম হয়। এই দুঃখু ভাই, দুঃখু ভাই, সালাম আলাইকুম। হ্যাঁ কই যান? একটা ভিডিও বানাইছি ইউটিউবে সার্ভার লাগিয়া। 510 জন ফলোয়ার অফ করেন একটু নাকি 500 কত হইছে? মাশাআল্লাহ। মিষ্টি তো আমার খাওয়ানো, কুমার খাওয়া মিষ্টি কোনটার মধ্যে? এইটা কোনটা, যেটা? হ্যাঁ এই যে দেখেন দুঃখু ভাইয়ের একটা আইডি করলেন, 2 দিন হইছে 510 জন ফলোয়ার হইছে। হ্যাঁ এটা তো আপনি ফলো করছেন 510 জনকে। অত ফলোয়ার কোন দিতালি ফলোয়ার লিস্টে ইয়া নাই, ডাটা নাই। আচ্ছা আচ্ছা, দুটো ফলোয়ার্স আছে। আচ্ছা আমি দিন না কত জন আছে? 86 জন দিতেছে না, যাবো ইনশাআল্লাহ। যেতে হবে না। ইউটিউবে লাগা 1 ঘন্টা ব্যাপী একটা ভিডিও বানিয়েছি। আর তো দেখেছি। আচ্ছা ওমানের কথা কইতেছি আর কি, আপনি তো ওমান আছেন, কত বছর ধরে আছেন ওমান? আমি ওমানে 14 বছর। মাশাআল্লাহ। দেখেন দুঃখু ভাই 15 বছর হইছে, আর আমি 10 বছর হইছে। আমার 5 বছর আগে হইছে। আমি এক কাজ করি, আমরা 5 বছর দেশে থাকি, আমি 15 বছর হবো। ওমানে নিতে ভালো আছে না ভাই? হ্যাঁ আছে, ভালোই আছে। ওমান অনেক ভালো আছে। অনেকে বলে কি যে ওমান নাকি মানে কাজ করতে পারে না, করতে পারে না। আমি মনে করি অন্য দেশ থেকে অনেক ভালো আছে। কি কারণে? প্রবাসীরা যারা আছে তাদেরকে এত জ্বালা না, এবং কি হ্যাঁ হইতে পারে একটু বেতন কম, কিন্তু ইনকাম আছে। কোম্পানি যারা কাজ করে তারা মানে অনেক টাকা বেতন পায়। দুঃখু ভাই আপনি বেতন কত পান? আমি আমাদের ওই দোকানে 150 বেতন না, কিন্তু
তাহলে 150 রিয়াল পাই আর কি। আচ্ছা 150 রিয়াল। হ্যাঁ 150 রিয়াল পাই। খাওয়া থাকা সব মালিক। আচ্ছা 150 রিয়াল যদি পান, তো এই 150 রিয়ালের মধ্যে আমরা কাও টাকার মালিক সব মালিক। মালিকের। আর 150 রিয়ালে বাংলাদেশ টাকা কত হইতাছে? 50,000 টাকা। প্রায় 50। 50,000। কিন্তু আগে ডিউটি কোডের থেকে আগে বাতাও 300 ওই 165 রিয়াল। এই করোনার পরে ডিউটি কোডের থেকে ডিউটি সাইডে 12 ঘন্টা। ডিউটি হলো 60 থেকে 12 ঘন্টা ডিউটি করে মাসে 50,000 টাকা বেতন পা। দেখেন একটা ক্যাপ্টেনের কাজ করে, মানে জুস, হ্যাঁ আম জুস, ফলদা, ওই মেরেন্ডা, মানে বিভিন্ন ধরনের জুস যেগুলো আছে আর কি, জুসের কাজ করে আর কি। আইটেমের জুস আছে, সবকিছু জুসে বানা ভাই এদুক ভাই। ওনার একটা ফেসবুক আইডি আছে আর ভিডিওটা বানাইতেছিল ইউটিউবের জন্য। আমি দেখছেন একটা জিনিস, গাড়িটা দেখছেন? সাইডে গাড়ি করে দিছি, খারাপ গাড়িটার জন্য আমরা দাঁত দাইছি। কোন দিয়ে? ওই না না বিল্ডিং এর পাশে। সমস্যা নাই, এটা সমস্যা নাই, তাই ডাক দিছি না বা এটা সমস্যা নেই। তো এই যে 50,000 টাকা মাসে বেতন পাইতেছে, 50,000 টাকা বেতন পাই করলাম বাংলাদেশে পাঠাইতেছে, মানে শুধু বাংলাদেশে 50,000 টাকা পাঠাইতেছে। 150 রিয়াল বেতন হয়। আলহামদুলিল্লাহ কোম্পানি সবকিছু কোম্পানি বহন করছে। এটা একটা জুস, মানে আমি যে বর্তমানে যে জায়গায় যাবো, মানে যে দোকানে কাজ করে বা যে কোম্পানি কাজ করে, কোম্পানির একটা দোকান আছে না, আর একটা দোকান আছে সোহার, তাদের সিনাজ, আরেকটা সিনাজ আছে। মানে ওমানের মধ্যে অনেকগুলো দোকান আছে তাদের, মানে কোম্পানির আন্ডার আর কি। এই কোম্পানির যারা কাজ করে অনেক সুখ সুবিধা পা, ঠিক আছে। আরেকটা জিনিস হলো এই দিলো ওমানের একটা, মানে আমাদের লেওয়া যেটা কই আর কি, আমরা সোহার মধ্যে লেওয়া দিল বাজার, ঠিক আছে। এই বাজারের মধ্যে মাছ থেকে নিয়ে সম্পূর্ণ জিনিস, মাংস, গরুর গোশত সবকিছু বাজারে হয়। এটাই বুঝেন, ওদের এটাই বুঝেন। এই গাড়িটা যেটা গেছেন, গাড়িটা এটা সাইডে গাড়ি, সবকিছু এটা এই মার্কেটের মধ্যে আছে। হ্যাঁ এই মার্কেটের মধ্যে ফল ফ্রুট থেকে সব সম্পূর্ণ জিনিস আছে না খাওয়ার ভাই, ঠিক আছে। এখানে বলতেছে যারা ওমানের মধ্যে যারা আসছে কিংবা আছে, ওমানের সরকার বর্তমানে একটা সুযোগ দিচ্ছে কি, যারা অবৈধ আছে তাদেরকে বৈধতা। শুধু এটা না, যারা ব্লক আছে কোরক মেরে দিছে, মানে ব্লক মেরে দিছে আরবাবে, মানে ওমানি, মানে কফিলে, আমরা যেটা বাংলাদেশে বলি কফিল বলি, আরবাব আমরা ওমান বলি আরবাব, আর এমনিতে কফিল, ঠিক আছে না ভাই? এই কফিলের যে ইয়ারা মানে কুরুক মাইরা দেয় কিংবা ব্লক করে দেয়, তাদেরকে ওমান সরকার সুযোগ দিছে, তারা ইয়ে করতে ওরিয়ানা ভাবে বলেছি। বর্তমানে তাদেরকে একটা সুযোগ দিছে যে আপনি ভিসা লাগাইতে পারবেন, মানে বিনা, মানে কি বিনা করছে, মানে বিনা করছে বলতে হুকুমতের টাকাটা দিতে হবে শুধু, আর জরিমানা কোনো জরিমানা দিতে হবে না। আর এই মাসটাই আছে, জুলাই মাসের 31 জুলাই পর্যন্তই ওমানের আপডেটেড আছে বর্তমানে, যে যারা ওমান আছে তারা অবৈধ যারা আছে আর কি বৈধ হইতে পারবো। এই মানে এই জিনিসটা দিছে যে আপনার কাছে ভালো লাগতেছে না ভাই? খুব ভালো। আর আরেকটা জিনিস যে আরবাব বদলি করা আর সিগনেচার লাগে, এগুলো কিছু লাগে ওখানে এটা কিছু লাগে না। হ্যাঁ কিছু লাগে। আরবাবের যে একটা জিনিস কি, আরবাবে যে বদলি করলে একটা জিনিস লাগে যে আমরা কি ইয়ে করে দেয়, বাস একটা কমপ্লিট করে দেয় আর কি, মানে ভিসা লাগাই দিতেছে, কিভাবে কাজ করবেন, কি করবেন না করবেন সবগুলোই এনতে করতেছে, ঠিক আছে। এগুলো ওমান সরকারের, মানে এই গুণটা ওমান সরকারের মধ্যে আছে যে অনেক ভালো একটা কাজ করতেছে, অনেক ভালো বলতে অনেক ভালো কাজ করতেছে, ঠিক আছে না দুঃখ ভাই? এই দুঃখ ভাই এই বাসা মানে এই জায়গায় তাহায় এই লাইন হাতে তালি বাজাইতেছে গেল, ঠিক আছে। এই যে দুঃখ ভাই এইদিকে আছে, হ্যাঁ এই যে আইন দিকে এমন আছে, কই যাবেন? আমি ঘুরতে যাবেন? আচ্ছা আমি ওমানের ওই ডুরাত যাই, ডুরাত, ঠিক আছে। হাই হাই এই বড় ভাই আল্লাহ হাতে তালি দিতেছে, হ্যাঁ না দেখা গেছে তো সমস্যা নাই। এর তো ভিউ সেই ইয়া হইছে, ইয়া আমরা হোটেল অনুভব দিছেন, ইয়া কেপটিয়া পর দিছেন না। সালাম আলাইকুম ফরমান, कैसे ठीक है?
তুমি কেসে এনামুল কে ধরে ও এনামুল সালাম আলাইকুম এনামুল ভাই সালাম আলাইকুম এই যে আমাদের এনামুল ভাই ভিডিওটা বানাইছি ইউটিউবে ছাড়ো বুঝেন 1 ঘন্টা একটা ভিডিও ছাড়ো 1 ঘন্টা হাতে দিয়ে দিতে যোগা কি অবস্থা আপনার হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ আমি তো রুমে আছি ভাই কি অবস্থা কাজ কাম এই যে এনামুল ভাই এলো এটা হোটেলে মেতা হয়ে যে দেখেন আন্ডা আছে ডিম বানান আমি আর ডিম সিদ্ধ করেন কই ডিম কি বানান দেখছেন নি প্লাস্টিক ডিম তৈরি করে এবার এলো এনামুল সবাই ফেসবুকে চিনেন কি নাম আইডি জানাম না কি ফেসবুকে মধ্যে তুমি আসবে বলে কি একটা নাম দিছে এই যে সমস্যা এই যে কি ফেসবুক না এই যে ফেসবুক হ্যাঁ এইটুকু স্যার আমার কি 1 ঘন্টা ফোন করে স্যার মু এই যে ওমান এনামুল ভাই বেতন কত পান আপনি কত পান বেতন আমি বেতন প্রায় কারণ ঘুরাইলই এই যে এনামুল ভাই বেতন কত পান কোন সবাই শুনো ওমানের রিয়াল কবেন মিয়া একটা নাই দেন না ওটা সমস্যা দিন সমস্যা এটা দেন পানি দেন পানি এই যে একটা সমস্যা একটা দিছে আরেকটা আচ্ছা দেখ একটা দিন একটা না না বন্ধুরা দেখছেন নি এটা এই যে এটার দাম কত জানেন 15 টাকা সবাই দেখেন ওমান মানে ওমান এইসব করলে 50 পয়সা ওমান এইসব করতে হবে 4 লাখ টাকা ব্যাংকে আইছি না হ্যাঁ 4 লাখ টাকা ব্যাংকে যদি কই যায় হাসতিয়া আমার 100 হিসাব করতে হবে 50 হয়ে যাবেন আমার বেতন তো কত কইলেন না তা আমার বেতন 40 রিয়াল 140 রিয়াল আমার বেতন হিসাব করেন না মিয়া মানে 140 রিয়াল বাংলাদেশে 1 রিয়ালে 315 রিয়াল আপনারা ইয়ে করেন কোন করেন কোথায় হিসাব করেন 40-45 হাজার টাকা বেতন পাবো প্রতি মাসে পড়াই বাড়া আজকে কয় বছর ধরে ওমান আছেন মাসে 30,000 হ্যাঁ গভর্নমেন্ট দেখতেছে সেই হিসাব না সাড়ে না সমস্যা আরেকটা দেন ওই যে পানি দিলে 50 হয়েছে না বড় পানি 50 হয়েছে কারণ দেখিও কত দাম লাগেন তো 50 চাইলে পয়সা বড় 50 হয়েছে একটা ক্যাফেটেরিয়া সার দোকান সার থেকে নিয়ে ওই নাস্তা হালকা সমস্যা হয়েছে অনেক ভালো লাগে সমস্যা নেই তবে সমস্যা গুলো মেলা বানানা সমস্যা আরেক বানায় আসে কোম্পানি থেকে হ্যাঁ আমরা বুঝি সমস্যা আপনারা বানান না আপনারা এটা জানি অনেক গরম কম শুধু প্লেটটা গরম রাখি দেবো 1 ঘন্টা ভিডিও হইব কেউ ইউটিউবে লাগে আর কি
তুই ঘুরে পড়া ইউটিউবে করে বড় বড় তুই করতে আরে কথা কি মুভি সে বুঝে না এগুলো আটকে বসে আসলে এবার 13 ঘন্টা ডিউটি করে 140 টাকা বেতন পা না 2-3টা বাপের বাপ হইছে এনতে বুড়ো হইছেন না ওমান আছে কত বছর হইছে না তো ওমান দিকে টিকে থাকতেছেন 8 বছর অন্য রাষ্ট্র গেলে 8 বছর থাকতে পারবে না ayo cek kabar বন্ধু মিলে 38 মিনিট কেমন করুম ভিডিওটা কি ভাইরাল হোক কিনা কইতেন না তবে যারা ওমান আসবেন তার আগে কাজ শিখাইবেন ওমানেলে আচ্ছা ও আমার আগে ভিডিও দিয়ে স্টোরি আছে স্টোরি আমার এটা একটা ইয়া করে দেন আমি ভিডিও বুঝতে পারছি না স্টোরি সব আছে যেটা আপনি দিতে পারবেন স্টার আমার কি হয়েছে না জি আমরা এটা রাইছি নি আইছে না এটা আইডি ভিডিওতে ঢোকেন আইডি এটা বুঝতে পারা হয়েছে ভিডিওতে ঢোকেন ভিডিও পেজে বুঝতে পারছেন জি ওই এটা ভিডিও ডিলিট করে দিতে পারবে ভিডিও আরে সেটা আনছি নি বড় বড় নমস্কার বাইরে আইছি কোনো আনন্দ আনন্দ এরকম আইডিসি লিখে এই যে এনা বলবে আইডি ইতালা দিছে ইতালা বলে ইয়া অক্টোবর 31 তারিখ অক্টোবর না তো অন কি জুলাই আগস্টের লাস্টে না আমরা আনি জীবন করে আছেন বুঝছেন হ্যাঁ আনি জীবন করে আছেন দেলা ইনশাআল্লাহ আশা করি দেশ হলে আমরা নিয়ে করব আমরা কিছু বলবো না স্টার করে আমরা নিয়ে করব আমি স্টেশনে জন্ম করেছি স্টেশনে ওই না মাসে মেডিলে কি লিখা আমি হিন্দু আর এটা আমি আগে রিসিভা কবে 4 বছর হয়েছে লিখছি এটা এই বাংলা ভিডিও আয়া কিছু মত সব আছে আমি দি সেখানে আয়া লিখছিলাম না আপনার সবাই আমি তো বিশেষজ্ঞই বলি তোমার ভাই মা দুইয়া বিদেশ বানাইছে itu Hindu lah bukan na ya history ini tidak lah আমি কিছু আপনাদের আছি না যখন সারা প্রস্তাব দাও তুমি দেখছেন নি এবার আপনি সারা কিছু এমএ দাও তোমার দেখাই পারে তাই এন্ড দাও না আমার সারা এই এটা আনছি এই যে ওমানের 100 পয়সা বুঝেন 100 পয়সা বাংলা টাকা কত কত 32 টাকা 100 পয়সা 32 টাকা কোনে ও লাস্ট রেট করছে বুঝছেন কবে বারে মন করে না 32 টাকা 30 টাকা অলরেডি 30 টাকা 30 টাকা 30 টাকা কোনটা পয়সা কত 150 টাকা 150 পয়সা এই মি আমরা ফেস লাগাইছে না এই যে 200 পয়সা বাংলাদেশ 60 টাকা দিছি আর মাসে একেবারে বাংলাদেশে 90000 টাকা হ্যাঁ ইয়া দাও আর কাহানি দাও কাছে তো খাই গেছি স্টেশনে বসে না হ্যাঁ স্টেশনে বাচ্চা লেজে আমি করছি না স্টার সেটআপ দা আমি কত করছি আমার কথা না 400 স্টার সেটআপ দিতেছি $483 আমি মনে করি কিছু দিয়ে খুশি লাগবে স্টেশনে মনে করেন বৃষ্টি জলে কিনা হয়ে
ডিজি লাইভ এক করে 2 ঘন্টা করলে আমি নতুন গাড়ি মনে রেজিস্টার দিতে তো পুলিশ কইলেন না তো সরাসরি পুলিশ নিয়ে যাবা মনে করে কাম না ইবুল কোন সময় করেন না দিব ভাই দিব আপনি যা মানে একটু দিতে না কিছু কে দিও এটা হলো যে কই হিসাবে রে এটা ফালতু লোক না ব্যবহার করে দিছে আমি মনে করেন যে এটা কারণ সিনে কি চিন্তা করা স্টার কিন না স্টার মানে যদি আর এই স্টারে আর আইন স্টার দিবে তোমার কত লোক দাম তো এটা বিজনেস আমাদের একটা বিজনেস আছে চাকরি করে দেবে হবো সবাই দেবো তো না 1000 স্টার দিলে আমি দেবো তো না তোমার হিসেবে করলে কি আমার কাছে আমরা স্টার কিনা দেখাইলে আপনি আমার কত দৈনিক আমার 100 করে স্টার দিবেন কম দামে কিনা দেবা কি আচ্ছা সমস্যা নাই মনে করেন আমার তো কিছু লাগবে সমস্যা নেই ফেসবুকে মিলিয়ন বেশি কাজ করে আপনি কিস্তা পাইতেন না কিন্তু আপনি আনি দিবেন বল আপনি স্টার সেটআপ হয়ে নিতে আপনি ফাইন করতে মিয়া আমি এখন করতেছি না এখন আমি আমার লাভ আছে তো আমি সেটা ফার্ম এক কথারে না অনেক আবার একা আছে ওমানের মধ্যে যদি আপনি 20000 ফলোয়ার করতে পারেন আর 20000 ফলোয়ার করতে পারেন আর 30000 ভিউ দিতে পারেন ফেসবুকে আপনি কন্ট্রিবিউশন দিয়ে দিব যারা ওমান আছেন তাদের জন্য বলতাছি 30000 ভিউজ দিতে পারেন আর 20000 ফলোয়ার দিতে পারেন তা ওমান স্টার সেটআপ কন্ট্রিবিউশন পাইবেন না এখন আমি বলতেছি পুরা মনে করেন যদি 5 স্টেজ তো 5 আমি করে নিয়ে যাব আমি বলে দিলে দিলাম যদি আমার না দিতে পারে আমার এই ভিডিও লাগে না আমি তো অনেক দিকে চাই ভিডিও চাই ভিডিও অনেক সিলেক্ট করে অনেক কম বলে ভাই আমরা রেজিস্টার দেওয়ার কোনো সুযোগ নাই অন্য একটা কমেন্ট করে চলে যায় এটা তো অবশ্যই কমেন্ট করে তো যাবো কই স্টার তো দিতে পারে না কেউ অনেকে আমি দিচ্ছি আমাদের ফেসবুক আমার ভালো লোক দেয় ফেসবুকে আমার থেকে স্টার পিকচার আমাদের হয়েছে বলা না এটা লাভ দিয়েছে না এটা আমরা দিব বুঝেন সেটা এরা চেক করছে মনের মধ্যে দিয়া চেক করছে অনেকেই দিয়েছিল অনেকে কথা রেজিস্ট্রেশন আর ভিডিও হুম আর আমি আমাদের ফেসবুকে কত সুন্দর করলাম না এই যে দেখেন সবাই ডাইলা আমার আইডি আমার ইউটিউবের নাম যেটা মুশারফ মিয়া আমার আইডি নাম মুশারফ মিয়া 47000 ফলোয়ার 50000 ফলোয়ার দেব ইনশাআল্লাহ ঠিক আছে এই কমেন্ট সিজনে এই লাস্টে আছে না আগস্টে না এটা 31 আগস্টে 31 আগস্টে দিলার করিয়ে দিব শর্ত বলে দিব শর্ত দিয়ে দিব এই যে যারা দিবার দিয়ে আমার শর্ত দিব আমি ভিডিও করতে করতে চলে যাই মনে করে কি বলে ওই আগের মতো 10000 ফলোয়ার বসতে এটা মনে দিত পারে না অফার শুন নাই তবে 4000 ঘন্টা এরকম ইউটিউবে লাগান দিতে পারে এই যে দেখেন এটা আমি সারি করে নেবো ভাই জুস বানা না মিয়া জুসেরিয়া লাগাইতেছে পাটফারি করে এটা এনে করে ভিডিও বানাইতে দেন গা এই যে ফরমেনজি তোমরা দেখা এলো উমানের মার্কেট এটা আমার দোকান নিচে রে আমার দোকানের নিচে রে রমজান হয়ে গেছে এটা একটা গোলচক্করের মধ্যে সবাই দেখা উমানের জায়গায় দিল উমান সুহার লেওয়া যদি উমান সুহার ভিতরে লেওয়ার ভিতরে কে থাকেন তাহলে অবশ্যই দেখা করবেন এই যে লেওয়া বাজার লেওয়া ক্যাবরার সাথে আমার দোকান এই যে মার্কেটে তারা ভিডিওটা করতেছি 1 ঘন্টা ভিডিও অষ্টমে লেগে ভিডিওটা করতেছি আসলে ইউটিউবের মধ্যে কোন ফেসবুকের মধ্যে কোন অনলাইন যখন কাজ করবেন তখন আপনি যখন মানে অভিজ্ঞতা হইব তখন আপনি ফেসবুক থেকে সফলতা পাবেন সফলতা পাইতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য ধরে না করে কাজ করতে পারলে আপনি সফলতা পাবেন না এটা ফেসবুক কোন ইউটিউব কোন সব জায়গায় আমি অতদিন পরে ভাবতাম যে আমার ইউটিউবের মধ্যে কি আলহামদুলিল্লাহ আমার ইউটিউবের মধ্যে বর্তমানে দৈনিক সাবস্ক্রাইবার 20টা 30টা করে সাবস্ক্রাইবার বাড়ে তা প্রায় আমার একটা ভিডিও 50k হইছে মানে ভিউ 51k প্লাস বর্তমানে আলহামদুলিল্লাহ এই যে দেখেন এটা একটা ব্যাংক এই যে দিল মাসকাট ব্যাংক ওমানের নামি দামি একটা ব্যাংক হ্যাঁ এটা থেকে সবাই আমরা টাকাগুলো ইয়া করি আর কি অনেকদিন পরে আইলাম এই জায়গায়
পাবেন ইনশাল্লাহ। এই জায়গায় এসে দেখবেন নির্মদিন যাবো ভিডিও করে মানে লাইভ করবো আর কি। ও সে একটা জায়গা, রাস্তা একদম ক্লিয়ার পাক্কা, মাররা পাক্কা রাস্তা ক্লিয়ার, কোনো গাড়ি নেই। এই যে আমি চলে আসলাম এরকম একটা জায়গা আপনার সবাই দেখানোর জন্য। জায়গাটা হইলো ওমানের ডোরা, যে জায়গা নাকি গাড়ি ঘুরে যাইলে গাড়ি ঘুরে যাইতেইব, মানে সুন্দর একটা জায়গা আল্লাহ। এই যে দেখেন ওমানের জায়গাটা, এটা ওমানের সৌন্দর্য একটা জিনিস। আমার এই জিনিসটা অনেক সুন্দর লাগে। বাংলাদেশের মধ্যে দেখেন বিভিন্ন ধরনের নিয়োগ করে দিলা হয়, কিন্তু ওমান এই জায়গাটারে তারা যত্ন করে লোক দিয়ে কাজ করে, যত্ন করে বেরোলা হয়। এই যে রাস্তাটা দেখতেছেন সবাই, এই যে আমার পাশে এটা মাস্কাট যাওয়ার, হ্যাঁ এই যে গোল চক্করটা সবাই দেখতেছে, এই যে এটা হলো গোল চক্কর। এটা ওমানের একটা গোল চক্কর, তবে সুন্দর। ওমান রাষ্ট্রটা আমারটা অনেক ভালো লাগে, অনেক সুন্দর। আমি 10 বছর যাবত ওমান আছি। এই দেখেন সবচেয়ে সুন্দর জায়গা হইলো এই যে দেখেন গাছটা কত সুন্দর, সবাই দেখতেছেন মনে হয় দেখবেন সবাই আমার ভিডিওর মধ্যে। এই যে গাছটা দেখেন কত সুন্দর, গাছটা সুন্দর করে ছাড়াই করে লাগছে এরা, ঠিক আছে? গাছগুলাটা অনেক সুন্দর করে লাগছে। এই যে দেখেন সবাই গাছটা ঘুরে ঘুরে দেখতেছি, দেখেন সবাই দেখছেন গাছটা কত সুন্দর করে লাগছে। এখানে 4টে গাছ আছে, বুঝছেন? এই যে দেখতেছি দেখেন সকাল সকাল নাস্তা খাইলাম, বাংলা টাকা প্রায় 70 টাকার নাস্তা খাইলাম, পানি এবং কি নাস্তা মিলে আর কি। 2টা সমোসা খাইছি আর পানি খেয়েছি 2টা। তবে এখন যে জিনিসটা দেখাবো আপনাদের, অনেক সুন্দর যে একটা জিনিস দেখাবো ওমানের, এটা হলো ডোরা, ঠিক আছে? এটা ডোরা কি রুম, এটা গোল চক্কর, আমরা যেটা বলি গোল চক্কর। এই যে রাস্তার পাশে এই যে রাস্তা যাইতেছে, গাড়ি যাইতেছে, এই জায়গাতে গাড়ি দেবো। এই যে দেখেন একটা এটা হলো ক্যাবরার রাস্তাটা। তবে সবচেয়ে বেটার সুন্দর একটা জায়গা এই যেটা বুঝলেন, ওমানের যে ফার্স্ট সুন্দর একটা জায়গা এটা, কেননা ওমান মানে সরকারি ভাবে টাকা দিয়া এই যে এগুলো লাগতেছে দেখেন, এই যে ফুল মাশাআল্লাহ কত সুন্দর দেখছেন। এই জায়গাটা এত সুন্দর সুন্দর এত সুন্দর যা বলার বাইরে। কেন বলছি জানেন, এই জায়গাটা আসলে সুন্দর, এই জায়গাটা অনেক সুন্দর। ওমান, হ্যাঁ ওমানের মধ্যে এত সুন্দর জায়গা আর কেউ দেখতে পারবেন না, রিয়েলি মানে অনেক সুন্দর জায়গাটা। আর একটু বড় করে আমি স্ট্যান্ডটা বড় করলে বুঝতে পারবেন সবাই। এই যে দেখেন কত সুন্দর জায়গা, দেখেন এত সুন্দর জায়গা। আর সে যদি ভিডিও করলে, যদি ভিডিও ভাইরাল না হয় তা কিছু করার নাই, ঠিক আছে? এই যে আমার পাশে দেখছেন মিশিং, মানে এটা দিয়ে গাছ গোড়ার ডালগুলো পরিষ্কার করে। এই যে ডালগুলো আছে না, এই যে ডালগুলো পরিষ্কার করে, এই যে ডাল দেখছেন কাটছে, যে এটা দিয়ে কাটছে, ঠিক আছে? এই যে একটা মিশিং আছে না, মিশিং দিয়ে কাটছে। অনেক সুন্দর জায়গা, গাছগুলো পরিষ্কার করে। এই যে গাছগুলো কাটতেছে দেখেন, প্রতিদিন কাটতেছে, কাটে কাটে ইয়ে করতেছে, হ্যাঁ। এই যে এই ফুল গাছটা পর্যন্ত কাটছে, এখন তো ফুল গাছ ছিল, এটা অনেক বড় একটা ফুল গাছ ছিল, হ্যাঁ। এই যে দেখেন এই জিনিসটা কাটতেছে, এটা যা বাঙালি কিংবা ইন্ডিয়ানি তারাই কাজ করে। কেন বর্তমানে জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর জায়গা লাগছে। ওমান সরকারি ভাবে কাজ করতেছে তারা, যা বলার বাইরে। অবশ্যই ভিডিওটা দেখার পরে শেয়ার করে ভালো লাগলে, ভিডিও যাতে ভিডিও করতেছে অবশ্যই আশা নিয়ে করতেছে যাতে ভিডিওটা ভাইরাল যদি হয়, হ্যাঁ। ওমান যারা আসবেন, এই যে কোনা অনেকে বলে দিয়ার মানে বড় হুকুমতের কাজ, মানে সরকারি কাজ, সরকারি কাজের মধ্যে এইগুলো কাজ করে। বাঙালি ভাই যারা আছে তারা এইগুলো কাজ করতে পারে। তারা এইগুলো কাজ করে কিভাবে, তারা কাজ করে হইলো আপনার মাসিক বেতন 120 রিয়াল 130 রিয়াল তারা কোম্পানির, সবকিছু কোম্পানি থাকে। এগুলো কাজের মধ্যে রাস্তার কাজে সাইডে কাজ করে, ফুল গাছের মধ্যে পানি দেওয়া, ফুল গাছগুলো সাফ করা, হ্যাঁ। আরেকটা যেটা বাগান, এই হলো ভিন্ন কথা, ঠিক আছে? যেটা হলো বাগান এটা হলো ভিন্ন কথা। এই যে দেখছেন কত সুন্দর একটা জায়গা, এই জায়গাটা তাইসা সবাই যখন ইয়া করে ভিডিও গুলো করে, এই যে দেখাইতেছি সবাই দেখেন।
অবশ্যই দেখেন সবাই। এই হলো ওমান, সেম ওমান, দাখিল ওমান। এই দেখছেন কত সুন্দর জায়গা, গাছগুলো পরিষ্কার করতেছে, এত সুন্দর সুন্দর ফুল। দেখছেন এত সুন্দর সুন্দর ফুলগুলা, তারা দেখে রেখে গেছে এত সুন্দর সুন্দর জিনিস, হ্যাঁ এগুলো কাটতেছে না, দেখো বুঝছেন, অনেক সুন্দর জায়গা এটা ওমান। এই যে সবাই দেখেন, এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর জায়গা, ঠিক আছে না? কত সুন্দর না জায়গা। আমি যে কারণে যে কটা ভিডিও করবো, আমার তো আরেকটা মোবাইল যেটা আছে, আমি ভিডিও করবো আর কি ফেসবুকে লেগে। আমার ইউটিউবের মধ্যে ভিডিও চলবো, আমার এমন ভিডিও চলবো। আপনি যদি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ফেসবুকের গাইডলাইন মেনে, এমনকি ফেসবুকের মধ্যে ধৈর্য ধরে কাজ করতে হবে, তাহলে সফলতা পাবেন। দেখছেন ভিডিও করছি এটা ফেসবুকের লেগে, ঠিক আছে? ইউটিউবের ভিডিও চলতেছে, ফেসবুকের ভিডিও চলতেছে। ভিডিওটা নতুন যারা আছে তাদের জন্য। আপনারা কি জানেন আপনি কন্টেন্ট মোশন পাবেন কিনা কি না পাবেন, এটা কি জানেন আপনি? অবশ্যই আপনি আইডি থেকে আপনি চেক করে নেবেন, আপনি কি আনইজিবল আছেন কিংবা ইনিজিবল আছেন কিনা, আনইজিবল আছেন কিনা দেখে নেবেন। যদি মনে করেন আপনি আনইজিবল মানে ইনিজিবল থাকেন, তাহলে কন্টেন্ট মোশন পাবেন। আর যদি আনইজিবল থাকেন তাহলে আপনি কন্টেন্ট মোশন পাবেন না, স্টার সেটআপও পাবেন না। স্টার সেটআপ যাদের আছে অনেকে আনইজিবল পড়ছেন, তার জন্য আপনি কি কাজ করতে হবে, এটা সবচেয়ে আগে দেখে নিতে হবে আপনার। এই কাজ হইলো আপনার মূলত কাজ হইলো, আপনি যখন ফেসবুকে কাজ করবেন তখন আপনি ওই লোকেশন দিয়া কোনো সময় কোনো ভিডিও কিংবা কোনো লাইভ মানে সেটআপ মানে ইয়ে করবেন না, পোস্ট করবেন না, তাহলে মনে করেন আপনি আনইজিবল পড়বেন না। অনেকে বলে কি যে আমার লোকেশনটা ব্যবহার করলে মনে ভালো হয় না, লোকেশন আপনাকে ব্যবহার করতে হবে না, ফেসবুক নিজে জানে আপনি কই থেকে ভিডিও করতেছেন, এটা কোন জায়গার ভিডিওটা, এই লোকেশন ফেসবুকের কাছে আছে। তার জন্য বলি সবসময় আপনি নিজে চিন্তা করে কাজ করবেন, এবং কি নিজের অভিজ্ঞতা থেকে কাজ করবেন। পরামর্শ অবশ্যই নেবেন, তাদের কাছে নেবেন যারা আপনাকে সঠিক পরামর্শ দেয়, তাদের কাছে পরামর্শ নেবেন। আর আপনি ফেসবুকের কাজ করতে হলে অবশ্যই আপনাকে ফেসবুকের গাইডলাইন মানতে হবে। ফেসবুকের গাইডলাইন মানার মধ্যে আমরা জানি কি জানেন, আগে ফেসবুকের কাজ করলে আপনার কি 5000 ফলোয়ার লাগতো, আর আমার মানে ওয়াচ টাইম 60,000 ওয়াচ টাইম মানে ওয়াচ টাইম মিনিট পূর্ণ করে রাখতো ইনস্টা মিনিট করতে। এটা আবার কন্টেন্টের মধ্যে দিয়ে আমরা নিয়ে আসতেছে ফেসবুকে এটা নিয়ে আসতেছে কেন জানেন? তার জন্য বলতেছি যে ফেসবুক এটা আবার 31 আগস্ট থেকে এরকম একটা জিনিস নিয়ে আসতেছে আপনার জন্য। আপনি অতগুলা আপনি কি করতে হবে, আপনি অতগুলা ভিডিওর মানে আপনি অতগুলো ওয়াচ টাইম পূরণ করতে হবে, ফলোয়ার লাগবে, এরকম কিছু কোনো কিছু নিয়ে আসতে পারে ফেসবুক। হ্যাঁ এটা অবশ্যই সত্য কথা। তখন আপনি পারবেন যখন আপনি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে পারবেন। আর মূলত কথা হলো কি জানেন, যখন আপনি ফেসবুকে কাজ করবেন তো অবশ্যই আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি কি ফেসবুকে কাজ করে সফলতা পাবো কিনা। হ্যাঁ অবশ্যই পাবেন। আর এই সফলতাটা পাইতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে, তা না হয় আপনি সফলতা পাবেন না। এটা ফেসবুক নিজেই বলে দিচ্ছে যে আপনাকে অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে, কেননা ফেসবুক নিজে বলছে এই কথাটা। হ্যাঁ আরেকটা কথা বলতেছি, আপনি যখন মনে করেন
বর্তমানে অনেকে জানেন না যে আপনি কি কাজ করলে আপনি কন্টিনিউশন পাইতে পারেন। হ্যাঁ, মানে 100 থেকে 80% এটা হইতে পারে। আপনি দৈনিক যখন আমি অনেক আমার 2-3টা ভিডিওর মধ্যে এরকম ভাবে বলছি যে আপনি দৈনিক 5টা পোস্ট করতে হবে। এই 5টা পোস্টের মধ্যে একটা লাগতে হবে আপনাকে অবশ্যই যে ফেসবুকের যে গাইডলাইন অনুযায়ী আছে 5টার মধ্যে একটা হলো আপনার লং ভিডিও দিতে হবে। হ্যাঁ, অনেকে বলেন লং ভিডিও তো আপনার মানে ইয়ে করেন যে পোস্ট করে দেবে না, ভুল কথা। আপনি চেষ্টা করে দেখেন, অবশ্যই আপনি মনে করেন পাবেন। দ্বিতীয় নম্বর কথা হলো আপনার একটা লিস্ট ভিডিও দিবেন দৈনিক। তৃতীয় নম্বর কথা হলো আপনি একটা টেক্সট পোস্ট করবেন দুপুরের সময় কিংবা 11টা-10টার সময় করে 1 ঘন্টা পরে করে সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই। আপনি আরেকটা ছবি পোস্ট করবেন যে কোনো মানুষের, আপনি যে কোনো সময় করতে পারবেন। চতুর্থ নম্বর কাজটা হলো আপনি একটা ছবি যখন পোস্ট করবেন। পঞ্চম নম্বর কাজটা হলো যেটা কি জানেন, আমরা অনেকে জানি কি স্টোরি তো দিতেছি, ওই হিস্ট্রি তো অন করে আছে না, এই হিস্ট্রি তো এটা ফেসবুকে আপনি অটোমেটিক নিতেছে। আর আপনি যখন নেবেন আপনি থেকে, তখন মনে করেন আপনি কই থেকে নিতে হবে জানেন, আপনি এটা থেকে নিতে হবে যে আপনি ফেসবুকের বলছে আপনার একটা ছবি কিংবা একটা ভিডিও হিস্ট্রি ছাড়তে হবে। তাহলে মনে করেন আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন। এরকম ভাবে আমার এই পরামর্শে কাজ করে দেন, ইনশাল্লাহ অবশ্যই আপনি ফেসবুক থেকে সফলতা পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ হবেন। আল্লাহ হাফেজ। সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই যে ভিডিও করতেছি তো তার জন্য ইয়ে করতেছে আর কি। সবাই দেখেন এখানে একটা ভিডিও করবো মনে ফেসবুকের লেগে। না এনো না, ভিডিও করতে করতে কেউ হতাশ হবেন না। এই রাজু ভাই কি অবস্থা? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভিডিও করতেছি ভাই, কি অবস্থা? কই যান? হ্যাঁ কোন হ্যাঁ টেবিল কাটানো নে এন চলান। আজকের ভিডিওটা এটা আমার জন্য করতেছি, কি করে জানেন? আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমার চ্যানেলের নাম হলো মুশারফ মিয়া। আমার আইডির নাম যেরকম আমার ইউটিউব চ্যানেল এরকম। সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং কি আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমি তাদেরকে আবার আমার আইডিতে সাবস্ক্রাইব করে দিব। এই ভিডিওটা আমার নিজের জন্য বলতেছি, কেন জানেন? এই ভিডিওটা দিতেছি শুধু আমার ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলের নাম মুশারফ মিয়া। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এটার নাম হলো মুশারফ মিয়া। আমার সাবস্ক্রাইবার আছে 3600 প্লাস আলহামদুলিল্লাহ। একটা ভিডিও আলহামদুলিল্লাহ ভাইরাল হয়েছে 50K এর উপর, 50K প্লাস। সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ইউটিউবের সাথে সবাই একটু যুক্ত হয়ে যাবেন। আমার প্রিয় মানুষগুলো যারা আছেন সবাইকে দাওয়াত রইল, ঘুরে আসবেন, দেখে আসবেন আমার ইউটিউব চ্যানেলটা। ইনশাল্লাহ আমি ফেসবুক এবং কি ইউটিউব থেকে সফলতা অর্জন করবো যদি আপনারা আমার সাথে থাকেন। ইউটিউবের জন্য একটা ভিডিও বানাইলাম, 38 মিনিট হয়েছে ভিডিওটা, আর আরো 22 মিনিট। হ্যাঁ, এগুলো ভিডিও করা অনেক কষ্টকর হয়ে যায়, ঠিক আছে? বিভিন্ন জায়গা থেকে ভিডিও করতেছি, ভিডিও লইতেছি। সবাই দেখতে থাকেন ইনশাল্লাহ, সবাই আমার সাথে থাকেন। হাই হাই এই যে দেখছেন ফুল গাছটা, অনেক সুন্দর একটা ফুল গাছ। এই ফুল গাছটার মধ্যে ফুল ধরছে আলহামদুলিল্লাহ। একটা ফুল গাছ নাই না, মানে অনেক ফুল গাছ আছে। এই যে আমার পাশে আরেকটা ফুল গাছ দেখেন। হ্যাঁ, সবাইকে ফুল গাছগুলো দেখাইতেছে আমি, অনেক সুন্দর ফুল গাছ। এই যে দেখছেন কত সুন্দর ফুল গাছ। এই যে দেখেন কত সুন্দর ফুল। এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফুল।
এটা ফুল না, এটা হলো ফাতা, ফাতার কালারই এরকম, ঠিক আছে? এগুলা ফাতা, ঠিক আছে? ফাতার কালারটাই এরকম, মানে যখন মানে হলুদ মানে সবুজ কালার অফ সবুজ কালার থেকে আস্তে আস্তে ফুলের রঙিত না হয় আর কি, ঠিক আছে? সবাই আমার ভিডিওটা দেখার পর অবশ্যই শেয়ার করবেন। আর যে জায়গাটা যাইছি দিল ওমানের ডুলো, মানে সাইডে গাড়ি চলতেছে, মানে গাড়ি যদি এক সাইডে আরেক সাইডে যাইতে, ডান সাইডে বাম সাইডে যাইতে, বাম সাইডে ডান সাইডে যাইতে, তাহলে ঘুরে এই লাউন্ডটা ঘুরে যাইতে হয়। ওমান এর তো সুন্দর একটা জায়গা, যার কথা না বললে নয় আর কি, অনেক সুন্দর একটা জায়গা ওমানটা। যারা ওমান আসবেন অনেকের বাগানের কথা কয়ে আনে, অনেক বাগান আছে, অনেক জাতের, যেমন ফুল বাগানের বাগান আছে, হ্যাঁ, খেজুর গাছের বাগান আছে, এরকম বাগান আছে। বর্তমানে ওমানের ভিসা পদ্ধতি, তবে এটা ভালো, কেননা অনেক ওমান প্রবাসীরা অনেকে কাজ পাইতো না, এখন কাজ আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ পায় সবাই। এই যে দেখেন একটা ফুল গাছ, এই ফুল গাছটাও অনেক সুন্দর, এই যে দেখেন মাশাআল্লাহ। দেখছেন? ভিডিওটা অবশ্যই আশা করি ভাইরাল হইতে পারে। ভিডিওটা ভাইরাল হলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কেননা ভিডিওগুলো সবাই করতে পারে না, ঠিক আছে? এরকম ভাবে সুন্দর সুন্দর ভিডিও করবেন আর সবাইকে উন্নত করবেন, যাতে সবাই ফেসবুকে ইনকাম করতে পারে, ফেসবুকের ভালোবাসা অর্জন করতে পারে সবাই, ঠিক আছে? ভিডিওগুলো করতেছি এই জায়গায়, অনেক সুন্দর সুন্দর জায়গায় আইছি আলহামদুলিল্লাহ, সবাই দেখানোর জন্য আসছি। দেখছেন কত সুন্দর জায়গায় আসছি। ওমানের যে মানে বর্তমানে যে সরকার, আলহামদুলিল্লাহ অনেক ভালো সরকার, এবং কি ওমানের যে সুরতা বলে পুলিশ আর কি, তারাকে আমার অনেক ভালো লাগে। কেন জানেন? তারা যখন কোনো কাজ করে, কিন্তু কোনো কাজের আপনার কোনো মানে এফেক্ট মানে কোনো সমস্যা হইতেছে, তারা দ্রুত গতিতে তাদের কার্যকর দেখাইতেছে দেখা, তার জন্য বলি তারা অনেক ভালো, এমনকি মানুষের সাথে অনেক ভালো থাকে তাদের, আর তারা মানুষের সাথে ভালো ব্যবহার করে, এত ভালো ব্যবহার করে। এটার জন্য বলি ওমান সরকার এই জিনিসটা করছে, যে পুলিশ যারা আছে তারা করে কি জানেন? তারা যদি কোনো, আমি একটা টেলার্স এর কাজ করি, আমার দোকান আছে, হ্যাঁ, একজন শ্রোতা সে মানে পুলিশ, কিন্তু সে তার প্রভাবটা দেখা না, কিন্তু বাংলাদেশের পুলিশেরা এই প্রভাবটা দেখা। বাংলাদেশ আইনজীবী যারা আছে, মানে আইনের মানে যারা পুলিশ কিংবা সেনাবাহিনী ঠিক আছে, যারা পুলিশ আছে বাংলাদেশের, তারা অধিকাংশ এরকম যে মানুষের পরের হক নষ্ট করে বেশিরভাগ, ঘুষকা। ওমানের মধ্যে এই জিনিসটা নাই, ওমানের মধ্যে একতা আছে, বোধহয় একতা আছে দেখে ওমান সরকার সবাইকে কন্ট্রোল করতে পারে, বুঝলেন? বাংলাদেশের পুলিশ এটা করতে পারে না, কেন জানেন? বাংলাদেশের পুলিশ সার্কিল ঘুষ দিয়ে সার্কিল করবো কি বেড়াইতে কোন, তো ঘুষ না গেলে এবার ইয়ে করবো কেমনে? আগে জাগা শিরে সরকার, যে সরকার তাই আসলে নিশ্চিত ঠিক করতে হবে, সচিবালয় থেকে নিয়ে যারা আছে তাদেরকে ঠিক করতে হবে, তাহলে মনে করেন বাংলাদেশের মধ্যে উন্নতি করতে পারবেন। তা না হয় বাংলাদেশের উন্নতি হবে না। বাংলাদেশের উন্নতি হইতে হলে অবশ্যই আপনাকে বাংলাদেশের যে সরকার আছে, সরকারকে অবশ্যই যারা চাকরি নিতেছে তারা কি করতে হবে? তারা যাতে কোনো ঘুষ দিয়ে চাকরি না লইতে হয়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই জিনিসটা খেয়াল রাখলে হয়, মনে করেন আমি মনে করি আর কি, যে তারা কোনোদিন ঘুষ নিবে না, কেননা তারা চাকরি লইছে ঘুষ ছাড়া, তাহলে ঘুষ নেওয়া দরকার কি? যেমন ওমান সরকারের যারা আছে তারা কোনো ঘুষ নিয়ে কাজ করে না, হ্যাঁ, তারা ঘুষ নিয়ে কোনো কাজ করে না, তারা অনেক ভালো মনের মানুষ, হ্যাঁ, তারা অনেক কিছু ইয়া করে আর কি, মানুষের হেল্প করে। হ্যাঁ, ওমান সরকার যে আছে, ওমানের যে ইয়া আছে, পুলিশ যে গভর্নমেন্ট আছে, এর মধ্যে যারা আইনজীবী, যারা আইনের লোক আছে, সেনাবাহিনী কোন পুলিশ কোন, তারা অনেক ভালো মনের মানুষ, এবং কি তাদের জন্য প্রবাসী যারা আছে, আমরা বাংলাদেশি, বিশেষ করে বাংলাদেশি যারা আছে ব্যবসা করতে পারি, কেননা আমরা তো চাঁদা হয়তো আসে এরা যদি ভালো নয় তো বাংলাদেশের লাগে পুলিশ হলে আমি এই মুখ দলের নেতা, আমি কমাতে যাইছি, আমাকে চাঁদা দাও, আমি এই মুখ দলের নেতা, আমাকে চাঁদা দাও, আমি এই মুখ দলের নেতা, আমাকে চাঁদা দাও, এরকম কথাগুলো কি হইতো? এগুলা কইতো বাংলাদেশের পুলিশ এরকম। বাংলাদেশের যারা জনগণ আছে, যারা মানে রাজনীতি করে, তার মধ্যে আছে এই জিনিসটা, তারা এই জিনিসটা কইতো যে আমরা আমাদেরকে তুমি কি দাও, যে
আমাদেরকে সাজা দাও, আমি মুখ দলের, আমি তেমক, আমি এমক, আমি আওয়ামী লীগ, আমি বিএনপির, আমি জাতীয় পার্টির, আমি তেমুকের। হ্যাঁ, যত এই তিনটা দল ক্ষমতা বারবার গেছে, তার জন্য এই তিনটা দলের নাম কইলাম। অন্য দল তো ক্ষমতা যায় নাই। হ্যাঁ, তবে সবাইকে একটা আহ্বান করতেছি, এই আহ্বানটা কি জানেন? সবাই বছর সুযোগ একটা আছে আমাদের, 92% মুসলমান বাংলাদেশের মধ্যে, এই 92% মুসলমানের মধ্যে সবার মধ্যে আমি সবাইকে একটাই কথা বলতে চাই, আপনারা ইসলামকে ক্ষমতায় নেন। আলেম ওলামা যারা আছে, ইসলামিক দলগুলো যারা আছে, তাদেরকে ক্ষমতায় নেন। তাহলে বাংলাদেশের ওমান কোন সৌদি কোন যেরকম আছে, এরকম ভাবে সুন্দর করে দেশ চালাইতে পারবে তারা, দৃঢ় বিশ্বাস আছে। কেননা তারা আনামতের মাঝে কেয়ানত করবো না। আমানত তো আমানতই, আমানতের মাঝে কোন সময় কেয়ানত করবো না। এই আমানতটা যে জিনিসটা, তারা একমাত্র তারাই বুঝবো, কেননা আল্লাহকে তারা ভয় করবো। আর যারা আছে বিএনপি কোন, আওয়ামী লীগ কোন যারা আসে, জাতীয় পার্টি কোন যারা আসে, তারা তো আমানত কি জিনিস চিনে না। হ্যাঁ, বিএনপির মধ্যে অনেকে আছে এই জিনিসটা করে, যে অনেক মানে মান্য লোক আছে যারা, তারা বুঝে যে আমানত কি জিনিসটা, দিনদার লোক আছে। হ্যাঁ, অবশ্যই এই জিনিসটা অবশ্যই তারা খেয়াল করে হ্যাঁ, যে তারা কি করছে কিনা, করছে কিনা। একটা জিনিস দেখতে চাইতেছি, দেখি আসেনি। এই যে জায়গাটা দেখেন, সবাই দেখেছি, দেখছেন জায়গাটা? সবাই দেখতেছেন মনে হয় জায়গাটা, যদি আমি অনেক দূর থেকে যাইতেছি, সবাই দেখতে পারবেন অবশ্যই, ইনশাল্লাহ। এই যে গাছগুলা ছাড়াই করতেছে, ঠিক আছে, গাছগুলা সুন্দর করে পরিষ্কার করতেছে। এই যে গাছগুলো পরিষ্কার করতেছে, এটা পরিষ্কার করার এইটাই। ঠিক আছে, এই যে দেখেন সবাই গাছগুলো পরিষ্কার করতেছে, কি করতেছে তারা, কাজগুলো কইরা সুন্দর করে গুছাইতেছে। ঠিক আছে, বেল হইতে পড়ছে 5:50 বাজে, বেল হইতে পড়ছে অনেক। এই যে সবাই দেখা দিচ্ছে, প্রথম যে জায়গাটা তাইছিলাম, এই জায়গাটা এলাম মনে আবার। দেখছেন কত সুন্দর জায়গা। ঢুকে যায়। আমি চলে আসলাম একটু ভিতরে, জায়গাটা তো সুন্দর। সুন্দর একটা জায়গায় আনলাম তো সবাই দেখানোর জন্য, জায়গাটা ঘুরে 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 দেখে যাচ্ছি, সবাই দেখতে থাকেন। এই যে জায়গাটা দেখছেন, কত সুন্দর জায়গা, সবাই দেখে রাখেন। তার জন্য বলি যে ওমান বর্তমানে যে ইয়া চলতেছে, আলহামদুলিল্লাহ, ওমানের মধ্যে মনে করো ওমানের সরকার অনেক ভালো দেন। অবৈধ যারা আছে তাদেরকে বৈধতার জন্য সুযোগ দিছে। হ্যাঁ, তারা বৈধতা হওয়ার জন্য সুযোগ দিছে। যারা লাভার, আমার লাভারটা মানে যারা পতাকা নাই, আকামা ছাড়া যারা আছে, অবৈধ হয়েছে গা, তারা বৈধ করার সুযোগ দিয়েছে। এরপর যারা ব্লক করে দিছে যাদেরকে, তাদেরকে সুযোগ দিতেছে যে তারা যাতে মানে ইয়া করতে পারে আর কি। বর্তমানে তারা যাতে যথেষ্ট পরিমাণ পতাকা লাগাইতে, আকামা লাগাইতে পারে, তাদেরকে এই সুযোগটা দিচ্ছে ওমান সরকার। তার জন্য ওমান সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক লাভাটা মানে অবৈধ মানুষ আছে, তারা অনেক টাকা জরিমানা মাপ পাইছে, মাপ পাওয়ার পরে পতাকা লাগাই তরতিব করতেছে। ভিডিওটা মানে শেষ করতে চাইতেছি, সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যদি ভালো লাগে। হ্যাঁ, ওমানের একটা জায়গা দেখালাম সবাই, অনেক সুন্দর একটা জায়গা।
এই যে দেখেন সবাই, জায়গাটা অনেক সুন্দর না? জায়গাটা অবশ্যই অনেক সুন্দর, তার জন্য বলতেছি সবাইকে। সবাই কি জানেন এই যে জায়গাটা দেখছেন অনেক সুন্দর? এই যে দেখেন সবচেয়ে বেশ সুন্দর এই জায়গাটা, ঠিক আছে? সবচেয়ে সুন্দর হলো এই জায়গাটা। জানি না ভিডিওটা সবাই দেখবো কিনা কিবা ইয়া করবো কিনা, সবাই ভিডিওটা দেখবেন। এই যে উমানের এই যে দূর, ঠিক আছে, গাড়িগুলো চারিদিকে চলতেছে, আর এই যে মাঝখানে হলো এই জায়গাটা ফুল দিয়ে, ফুলের বাগান দিয়ে সাজাইছে। তার জন্য বলি, তো দেখেন একটা জিনিসের সৌন্দর্য করতে এরা প্রচুর পরিমাণ টাকা খরচ করছে ওমানের সরকার। হ্যাঁ, বাংলাদেশের মতন ইয়া না, ওমানটা অনেক সুন্দর জায়গা একটা, মানে ঘোরাঘুরি কোন সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জায়গা এটা ওমান। কেননা ওমান যারা আসছে, হ্যাঁ একটু টাকা কম কামাইতে পারে অনেকে, যারা কামাইতেছে কোম্পানির মধ্যে বর্তমানে 800-900 পয়সা ঘন্টা চলতেছে, ঘন্টা হিসেবে তারা কাজ করতেছে, যারা করতেছে আর কি। আর যারা মনে করেন এমনিতে করতেছে, তারা এমনিতেই করতেছে, ঠিক আছে? ভিডিওটা অনেক বড় করছি, অবশ্যই ভিডিওটা সবাই দেখবেন। দেখেন কত সুন্দর জায়গা, জায়গাটা অনেক সুন্দর না? দেখেন বানাইছি নি, চলো বাদ যাচ্ছে। ভিডিওটা তাদের জন্যই করছি যারা ওমান দেখছেন না, তাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। না 7 মিনিট আরো থাক, সমস্যা নেই। ভিডিও গুলো করছি, যে ভিডিও গুলো জানি না কিরকম হয়েছে, তবে ভিডিও গুলোর মধ্যে অনেকই আছে, ঠিক আছে? এই যে জায়গাটা সবাইকে দেখাইতেছে, জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর। এই যে দেখেন, এই যে গোল চক্করটা দেখছেন কিরকম ভাবে গোল চক্কর, এই যে দেখেন কত সুন্দর জায়গা। গাড়িগুলো নিচে যায়, এটা মার্কেট, এটা লামড়ার মার্কেট, এই যে লামড়া মার্কেট, ঠিক আছে? এই যে এই সাইডে আমার দোকান, এই সাইডে সবার দেখাইতেছি জায়গাটা। সবুজের মাঝে লাল, মানে কয়ারি কালার, অনেক ধরনের কালার আছে জায়গাটা। অবশ্যই তার জন্য বলি যে আসলে এরকম সুন্দর জায়গা পাইতে হলে অবশ্যই ওমান লাগবো। ওমানে এই জায়গাটা সুন্দর আছে, এছাড়া অন্য কোনো জায়গায় নাই। আর ওমান যে সুন্দর জায়গাটা, এই সুন্দর জায়গাটার মধ্যে মনে করো অনেক কিছু ইয়ে করতে পারে আর কি, ঠিক আছে? দেখেন সবাইকে দেখাইতেছি, যত সূর্য উঠে পড়ছে আমি চলে যাব। ভিডিওটা ইউটিউবের জন্য করছি, ইউটিউবের মধ্যে সবাই আমার সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে বেশি শেয়ার করবেন। আর আমি চাই ফেসবুকের থেকে যেরকম ভাবে আমি মানে ইয়া পাইছি, সফলতা পাইছি, এরকম ভাবে যাতে আমি ইউটিউবে থেকে সফলতা অর্জন করতে পারি। সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে করে আমি সবার মন জয় করতে পারি, ঠিক আছে? ইনশাআল্লাহ। দেখেন কত সুন্দর জায়গা।
এটা হলো মহরম মাস। মহরম মাসের ওমানও অনেক সম্মান করে, আমরা তো অনেক সম্মান করি, ওমানও মানে মোটামুটি ভালো একটা সম্মান করে মহরম মাসের, কেননা তারা জানে যে আরবি মাসের প্রথম মাস আর কি, ঠিক আছে। সালাম আলাইকুম, কেফ হালিক? আলহামদুলিল্লাহ। হোসেন আর 4 মিনিট, ঠিক আছে। 1 ঘন্টা ভিডিও করলে অনেক কিছু কইতেই না করে তো চলবো না, কেন ভিডিওটার মধ্যে অনেক কিছু কইছি, অনেক কিছু ইয়ে করছি, ঠিক আছে। জায়গাগুলো অনেক সুন্দর লাগে, তার জন্য না আসি ভিডিও করার লাগিয়া। ফেসবুকের ভিডিও, অধিকাংশ ভিডিও এনে করছি আমি, অনেকগুলো ভিডিও। আর 3 মিনিট ভিডিওটা ইয়ে করবো, কন্টিনিউ করবো, আর ভিডিওটা শেষ করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। জানি না ভিডিওটা ভাইরাল হয় কিনা, ভিডিও মানে যদি ইউটিউবের মন চাই তাহলে ভিডিওগুলো ভাইরাল করবো। আর তো আমার একটা ভিডিও, বড় একটা ভিডিও মানে ভালো মোটামুটি ভিউ হয়েছে বলতে ভাইরাল হয়েছে আর কি, 50-51 কে হয়েছে। আশা করি এটা আলহামদুলিল্লাহ মানে আরো সুন্দর হবে, কেন মানুষের ভিডিওগুলো দেখতেছে অনেক, দেখেন অনেক সুন্দর জায়গা লিয়ে আসলাম সবাই ভিডিও করে, ভিডিও দেখাবার জন্য, ভিডিওর মাধ্যমে দেয়া, যাতে করে মাশাআল্লাহ। আর 2 মিনিট পরে ভিডিওটা শেষ করে দেব। আসলে ইউটিউবের এরকম একটা জিনিস, অনলাইন মানে আবিষ্কার যারা করছে তার মাথার মধ্যে আল্লাহ তাআলা না দিলে তারা করতে পারতেন কোনো কিছু। আল্লাহ তাআলা তাদের মাথার মধ্যে এই জিনিসটা দিয়েছে যে এরকম মোবাইল, পর্দা, ইউটিউব সম্পূর্ণ যাবতীয় জিনিসগুলো আছে, এগুলো দিছে, তার জন্য তারা ইয়ে করতে পারছে। তাছাড়া তারা করতে পারল না, কেননা তার মাথার মধ্যে আল্লাহ তাআলা যদি রহমত না করতো, আল্লাহ তাআলা যদি না দেখাই দিত, তাহলে পারতো না। তাম দুনিয়া সৃষ্টি করছে আল্লাহ তাআলা এটার জন্য যে আল্লাহ তাআলা এত সুন্দর একটা দুনিয়া সৃষ্টি করে দিছে যে এটার মধ্যে অনেক কিছু আছে। দেখো যে তুমি কি করবা, এত কিন্তু পাওয়ার পরে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারি না, এই জিনিসটি মূল। আমরা যে এত কিছু পাওয়ার পরে যত শুকরিয়া আদায় করতে পারি না, শুকরিয়া আদায় করতে পারি না কেন? আপনি আল্লাহ তাআলার নিয়ামত কায়া আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা আপনাকে আরো নিয়ামত বাড়ায় দিবে। এটা আল্লাহ তাআলার নিজের ওয়াদা, আল্লাহ তাআলা নিজে ওয়াদা করছে যে তুমি যদি বান্দা আমার কাছে তুমি কিছু মানে পাওয়ার পরে যে শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ কও, তাহলে মনে করো আল্লাহ তাআলা আরো নিয়ামত তোমাকে বাড়ায় দেয়। এটা বাস্তব কথা, ঠিক আছে। এইটাই বাস্তব যে আপনি যখন আল্লাহ তাআলা কোনো নিয়ামতের কোনো জিনিস দিতেছে আপনাকে দিব, অবশ্যই এই নিয়ামতটা কি জানেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে অবশ্যই। ভিডিও আমার 1 ঘন্টা হয়ে যাব, ঠিক আছে। ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, আমার অস্ট্যান্ড ফলো নিতেছে না ইউটিউবের মধ্যে, আমি ইউটিউবের মধ্যে এটা ইয়া দিব, এটা লেগে যায় যাতে আমার অস্ট্যান্ড ফলো হয়ে যায়, ঠিক আছে ইনশাআল্লাহ। এই জায়গাটা সুন্দর আছে, জায়গাটা দাঁড়ায় থাকি কতক্ষণ, এই যে জায়গাটা দাঁড়াই, অনেক সুন্দর একটা জায়গায় দাঁড়াইছি। সবাই অবশ্যই দেখার পর অবশ্যই ইয়া করবেন না কিরকম হয়েছে ভিডিওটা। ওমানের অনেক কিছু বললাম। আসলে যারা ওমান আছেন, যারা পতাকা এখন বর্তমান লাগাইতেছেন না, আকামা লাগাইতেছেন না, সবাই আকামা লাগালান, না হয় এই 31শে জুলাইয়ের পর থেকে আপনারা সুযোগটা পাইবেন না। এই সুযোগটা 31শে জুলাইয়ের মধ্যে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ, গুড বাই ওমান।